যে দেখো বন্ধুরা, এখন বাজে 7:15, ছেলে এলো, খেলাম, খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, মেলা দেখতে যাব। এই যে এখানে ছেলে, বাবান সরে যা একটুখানি, তোকে দেখাই। এই যে বাবান, তোর টুপিটা নে, টুপি পরতে হবে, ঠান্ডা আছে বেশ ভালোই। ঠিক আছে। আর এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি, চলো যাই। আর যাওয়ার আগে এই যে এই কাপড়টা বাপের বাড়ি থেকে এসে কিনে নিয়ে এসেছিলাম আসার সময়, তোমাদেরকে দেখানোই হয়নি। এটা ব্লাউজটা কিনে নিয়ে এসেছি, ব্লাউজও কিনে নিয়ে এসেছি, শুধু ফলস পিকোটা যাওয়ার সময় করতে দিয়ে দেবো, কখনো যদি কিছু নিমন্ত্রণ বাড়ি ফট করে পড়ে সেই জন্যে, আর যাওয়ার সময় দিয়ে দেবো ভাবছি, ওই জন্য নিয়ে যাচ্ছি এটা। চলো। এই যে দেখো এই শাড়িটা খুলবো, পরে খুলে দেখাবো কোনো। এই যে এইটা একই কালারটাও একই, ও খুলে দেখিয়েই দিই, দেখাচ্ছি যখন। আর এই ম্যাচিং আমি ব্লাউজ কিনে নিয়ে এসেছি, দাঁড়াও, ব্লাউজ কিনে নিয়ে এসেছি। একই দাম পড়ে যাচ্ছে, করতে গেলেও যা কেনা, মানে করতে গেলে যেটা দাম পড়ছে তার চেয়ে কেনাতে আমার কম দাম পড়ে যাচ্ছে। সেই জন্যে ভাবলাম যে আমি কিনে নিয়ে চলে যাই। তো একটা ব্লাউজ করতে আমার বলতে গেলে 300 টাকা পড়ে যাচ্ছে, আমার সেখানে 230-40 টাকার ব্লাউজ হয়ে যাচ্ছে সুন্দর। ওই জন্যে ব্লাউজ কিনে নিয়েছি। কেমন হয়েছে শাড়িটা অবশ্যই বলো। সেম একই, এই যে এটা যা দেখছো এই একই। আর এই কালারের শাড়ি আমার খুব একটা শখ ছিল, তাই হয়ে গেছে। চলো এটা দিয়ে আসি, আর ব্লাউজটা তোমাদেরকে পরে দেখাবো। দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে আবার রেগেও যাচ্ছি, কেননা কথা ছিল ছেলে আর আমার যাবার। আমার বর বলছে আমি যাব, গেলে তুমি উল্টো পাল্টা জিনিস কিনবে, ওই জন্য ও যাবে। আর ছেলে বলছে তোমাকে আমি নিয়ে যাব না, ওই জন্য ওর পাপা হাত তুলে বসে আছে, আমি তো যাবই। তারপরে দেখো বলতে বলতে চলে এলাম তিনজনেই। আর দেখো ভিড়, দেখো শুধু লোকের মাথা আর মাথা। সকালের দিকে এসেছিলাম, কত ভিড়, ভিড় কম ছিল এখানটায়, আর এখন কি ভিড় হয়েছে বলার নয়। আর পুরো মেলাটা চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর আজকে আমাদের এখানে একটা জিনিস স্পেশাল, কি যা কিছু খাবার বিক্রি হচ্ছে পুরো একদম মানে পেঁয়াজ রসুন ছাড়া, পুরো সাদা খাবার বিক্রি হচ্ছে, ভেজ একদম। আর দেখো কত কি বসেছে এখানে। এই চুড়িগুলো নেবো বলে বললাম, আমার বর বলছে যে দোকান থেকে নিতে, এইগুলো যদি উঠে যায় দোকানে এগুলো উঠবে না, এই সেই হেন তেন। ওর সঙ্গে অত যুক্তি তর্ক করে আমি পারলাম না। তারপরে দেখো এসব জিনিসপত্র দেখছি। আর এখানে দেখো পাথর বাটির একটা বড় নেবো ভেবেছিলাম, আর ভুলে গেছি, যাকে মেলা হয়ে গেলে মনে পড়ে। আর এখানে এইসব জিনিসগুলো দেখছি, মেলা গেলে যা দেখবো তাই মনে হয় কিনে নিই। তা তো কোথা দিয়ে আমার বরে 1000 টাকা খরচা করে দিয়েছি, তা তো যেন মনে হচ্ছে কিছুই কেনা হয়নি, কিছুই কেনা হয়নি। আর ওখান থেকে খাঁজ থালাগুলো কিনবো বললাম, তার বড় কিনবো বললো, আমি বললাম থাক, কিনতে হবে না। আর এখানে এই ছোটো কড়াইটা আমার খুব পছন্দ হয়েছিল, লোহার কড়া, কিন্তু দামটা এতটা বললো, দাম কমাবে না 1 টাকাও। সেই জন্য আমার বর বললো নিতে হবে না, চলো অন্য দোকান থেকে নেব। কিন্তু অন্য দোকানে আর ওই অত ছোটোটা পেলাম না। তারপরে দেখো আমার একটু দই বড়াটা খেতে খুব ভালোই লাগে, ওই জন্য ভাবলাম একটু দই বড়া নিই। আর দই বড়াটা নিলাম। দই বড়াটা মোটামুটি ছিল, আজকে অতটা স্পেশাল কিছু দই বড়াটা ছিল না। অন্য সময় দই বড়া খাই, কিন্তু খুব টেস্টি হয়, খুব মানে খুবই টেস্টি থাকে। আজকেরটা একটু মোটামুটি নর্মাল। আর দই বড়া খেতে আমাকে বেশ ভালো লাগে। আর আজকে সবাই সবার মতো খাবার খেয়েছে, আমি খেলাম দই বড়া, আর আমার ছেলে দেখো খাচ্ছে ঝুরি ভাজাগুলো। আমার ছেলে 1 চামচ দই বড়া খেয়েছিল, আমার বর 1 চামচ দই বড়া খেয়েছিল, ব্যাস, আর কেউ খায়নি। আমি দই বড়াটা পুরোটাই কমপ্লিট করেছি। আর এখানটা দেখো, এইখানগুলোতে দোকানদানিগুলো ওখানগুলো হয়নি, আর এইদিকে শুধু ঝুলা বসেছে। আর এইগুলো বেতে সব যে চুবড়ি যেগুলো পুজো দিতে যায় ডলাগুলো। আর এখানে দেখো কত ঠাকুরের বাসন বিক্রি হচ্ছে, কিন্তু দাম 1 টাকাও কমাচ্ছে না, 1 টাকাও নয়। আর ঝুলাগুলো বলো না, সব 50 টাকার নিচে একটা ঝুলা নেই। কি 2 মিনিট 4 মিনিট চালাচ্ছে, সব 50 টাকার নিচে কিছুই নেই। আর এই যে এখানে জলেরটায় উঠবো বলে ছেলে বায়না করছিল, বুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছি। তারপরে দেখো এখানে ওই যে সব গেম টেমগুলো চলছে। তারপরে এখানে ছেলে চলে এলো, ছেলে তো কিসে উঠবে জানোই তো, মিকি মাউসে। আর মিকি মাউসে উঠছে, আর আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফাংশন দেখছিলাম। একটা ছোট্ট পুচকি মেয়ে নাচছিল, বেশ খুব সুন্দর নাচছিল। গানগুলো দেওয়া যাবে না তো তাই দিলাম না। আর এখানে দেখো পূর্ণিমার চাঁদ, কি সুন্দর লাগছে। আর অনেক সুন্দর সুন্দর গান হচ্ছিল, অনেক সুন্দর সুন্দর নাচ ছিল, আমার বেশ ভালোই লাগে ফাংশন দেখতে। তারপরে দেখো ছেলে এখানে উঠছে, কিন্তু এই দিকে বাঁ সাইডেরটা দেখো আমার ছেলে উঠছে, দেখেই বুঝতে পারছো, ফুল প্যান্ট পরে আছে, যে ফুল হাতা জামা সাদা রঙের, ওইটা আমার ছেলে হয়ে আছে ওখানে। আর দেখো এই যে বাচ্চা মেয়েটা, উড়ে বাপরে, তোমরা দেখলে বিশ্বাস করবে না, এখন তো তোমরা দেখছো, দেখে তারপরে বুঝতে পারবে, সামনে থেকে দেখলে বুঝতে পারা যেত। একভাবে ওপরে উঠেছে, যখন থেকে নাচ মানে গান হচ্ছে, একভাবে নেচে যাচ্ছে, একভাবে 1 সেকেন্ডও বন্ধ হয়নি। ওর বাবা বলছে তোকে নাচতে হবে না, তুই নেবে, তোকে আর এতে উঠতেও হবে না,
কিন্তু সে নামবেও না, সে কারো কথা শুনছেই না। আর এখানে দেখো এই ওডিসি ডান্স হচ্ছে, কিন্তু খুব সুন্দর নেচেছিল মেয়েগুলো, আর খুব গানটাও সুন্দর ছিল। আর দেখো সেই দিকের মেয়েরা ঠিক নেচে যাচ্ছে, তার নাচ কন্টিনিউ চলছে, তার নাচ বন্ধ নেই। আর এখানে একটু স্পিড দিয়ে দিয়েছি যাতে ভিডিওটা একটু ছোট হয় সেই কারণে। আর এখানে ছেলে এসেছে এই ঝুলাতে চাপতে, এই যে ঝুলায় চাপছে, চেপে আবার বলছে এইটাই চাপবো সেইটাই চাপবো বলে আমি বললাম তোকে কিছু চাপতাম না, তুই চল না এখানে বলে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছে। আর তার মধ্যে আমি আর আমার বর দুজনে একটুখানি মানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রেখে নিলাম। এখানে তো কথা বললে কিছু শুনতে পাওয়া যাবে না, গান চলছে। তারপর দেখো ছেলে বলছে এটাতে উঠবে, আমি বলছি খেয়ে দিয়ে তোর কাজ নেই, শুধু বেকার বেকার সব এতে উঠবো তাতে উঠবে। তারপরে দেখো এইখানেও লোহার কড়াইগুলো দেখতে এসেছিলাম, কিন্তু সব বড় বড়, ছোট ছোট নেই। আর এখানে এত এরকম পাথর বাটি ছিল, কিনবো ভেবে ভেবে ঘর থেকে গেছি, সেখানে যে আমি কি কিনবো না সব ভুলে গেছি সব। আর যত জিনিস দেখলে জানো তো মানুষের মানে যত দেখবো তত বেশি মনের মধ্যে মানে কোনো কিছু শান্তি হয় না, সেই অবস্থা হয়েছে। এত দেখছি দেখো কোনো কিছু পছন্দ যেন মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে না অন্য কিছু দেখি অন্য কিছু দেখি। তারপরে এইদিকেও কত ঝুলা বসেছে, আর এইখানে এইগুলো খুব পছন্দ হয়েছিল, ওইগুলো এত সব 300-400 টাকার নিচে নেই। তারপরে বর খেলো ভুট্টা সিদ্ধ, আর ছেলে বলছে এটা খাবে বলে এটা কিনে দিয়েছি, কি স্প্রিং পটেটো না কি যাই হোক নাম ভুলে গেছি, কি বিচ্ছিরি পুরো তেলে ভর্তি। আমার বর তো পুরো রেগে গেছে যে এত তেল জিনিস বাজে তেল, এইসব তেলের কোনো গ্যারেন্টি আছে, এইসব কোনোদিনও খাবি না, এটাই লাস্ট বলে ও অর্ধেক খেয়েছে, আমি দুটো খেয়েছি আর খেয়ে ফেলে দিয়েছি। তারপরে দেখো এখানে কত ব্যাগ, কত সাজের জিনিস, চারিদিকে দেখো সাজের জিনিসগুলো পুরো ঝলমল করছে একবারে। আর এখান থেকে আমি এই যে একটা জিনিস কিনবো, এই যে ইয়েলো কালারের এরকম চাকতি চাকতিগুলো, ওরা দুটো নিলেও যা দাম, একটা নিলেও তাই দাম, তিনটে নিলেও তাই দাম, বড় বললেও নিতে হবে না। আর এখানে দেখো কাপ টাপগুলো কি সুন্দর, কফি মাগগুলো খুঁজছিলাম, কফি মাগগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো নাকি আমার ছেলে বেচেগুলো মেয়েদের, তাহলে কি বলবে, আর নেয়াই হলো না। ওর আবার ছেলেদের মেয়েদের কফি মাগ, আবার ছেলে মেয়েদের কি আছে আমি জানি না। তারপরে এই দিকটায় আমি একটু কেনাকাটি করছিলাম, আমার বর আবার একটু ভিডিও করে এদিক ওইদিক ঘুরিয়ে দেখিয়েছে। দেখি আমি বললাম একটা ব্যাগ কিনবো, আমার বর এই এখানটা বললো চলো তুমি সব দোকান 10 বার ঘুরছো, এখান থেকে যেই ব্যাগটা পছন্দ হবে একটাই নেবে, আর এখানে আর দাঁড়াবোই না, এবার বাড়ি যাব বলে চলো এবার মেলা থেকে যাই। দেখো বন্ধুরা এই যে দেখো গায়ে জলে ভর্তি, এই যে দেখো মেলা থেকে এই আসলাম, এসে ড্রেসটা চেঞ্জ করে হাত পা মুখটা ধুয়ে নিয়েছি, আর 10টা বাজে 10 মিনিট বাকি। আর দেখো মেলা থেকে কি কি কিনে নিয়ে এসেছি চলো দেখাই তোমাদেরকে। কিনবো ভাবলাম কিছুই কেনা হলো না। এই যে মুড়ি চালার চুবড়িটা ভেঙে গেছিলো, মুড়ি চালার চুবড়ি কিনেছি, একটা জামা কাপড়ের চিমটি কিনেছি, এই যে ঠাকুরের লাল চন্দন আর সিঁদুর রাখবো বলে দুটো ডাব্বা, আর এই যে কলের জন্য দুটো এই যে কিনেছি। আর এখানে এই যে আলপনা গোলার জন্য, সবসময় আলপনা গোলাই থাকবে এর মধ্যে, মানে জল দিলেই হয়ে যাবে, সেই জন্য একটা বাটি কিনেছি। আর এটা ওষুধের ডাব্বা কিনেছি, একটা ওষুধগুলো রাখার বড্ড অসুবিধা হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে রাখবো। এই যে এই যে এই যে এই দুটো, এই যে দেখো এই দুটো ডাব্বা কিনেছি। আর আমি ব্যাগটা কিনেছি, ব্যাগটা একটু অন্য ব্যাগটা দেখছিলাম, কি জানি এটা পছন্দ হয়েছে কি না হয়েছে জানি না, এটাই কিন্তু নিয়ে নিয়েছি। এইটা ব্যাগটা একটু বড় আছে, আর সবসময় ছোটো ব্যাগ হলে একটু অসুবিধাও হয় আমার। আর এই যে ছেলে কিনেছে এইটা, ছেলে সব উল্টো পাল্টা জিনিস পছন্দ। আর এখানে হচ্ছে গ্লাস, এই যে কাঁচের গ্লাস, 6টা কাঁচের গ্লাস কিনেছি, এই যে একদম নর্মাল কিনেছি, জানি তো ভেঙে যাবে ওই জন্য নর্মাল কিনেছি, এইগুলোই কিনেছি।